স্মার্টারে কিন্তু গোলে গোলে করছিস এই বড় কেড়ে তুই যাতে আরো বেশি গ্ল্যামারাস লাগে, আরো সবাই মেয়েরা ক্রাশ খায়। তো বন্ধুরা সব ভালো তো তো চলে আসলাম আবারও তোমাদের জন্য একটা নতুন ধামাকাদার রোস্টিং ভিডিও নিয়ে। अभी मजा आएगा ना ভিডিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, মজা নিন, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আর আমার গুরুজনের ছোট ছোট ভাই বোনের ভিডিওটা স্কিপ করে দাও। আর বন্ধুরা কানে হেডফোন লাগিয়ে কি শুরু করবো আজকের ভিডিও। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয়। বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিল, লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলেনি রে ঠ্যামনা। রুকো যারা, সরকার থেকে মোবাইলটা দিয়েছে অনলাইনে পড়াশোনা করানোর জন্য, সোশ্যাল মিডিয়ায় এসে বালচাল ভিডিও বানানোর জন্য নয় রে ঢেমনি। जैसा करोगे वैसा ही पाओगे। अच्छा। और रंडी से प्यार करोगे तो धोखा ही खाओगे। आप कहाँ थे ज्ञानी बाबा? আরে ভাই কি মার দিলি, পুরো ফাটিয়ে দিয়েছিস। আর টিয়ে পাখির বান্টুর মতো তো চুলের কালার করেছিস, আর প্যান্টটাও পরেছিস ফাটা, আর তোকে দেখতে লাগছে পুরো আমেরিকান পাঠা। গাড়ি চালাবে পরে আগে একটা আমার কথার উত্তর দাও। কি প্রেম করো তুমি? না সত্যি করে বলো। সত্যি করে বল, প্রেম করা কি? না, এই বৌদি কিন্তু প্রেম করে না, এবং যারা তাকে প্রেমের প্রস্তাব দেয় তাদেরকে কি বলে শোনো। তোমার ওই ভালোবাসা বাড়া তোমার কাছেই রাখো। শুনি না বৌদি কি বললো। বৌদি কিন্তু ভালোবাসায় বিশ্বাস করে না, কারণ বেশি ভালোবাসলে সবাই মন ভেঙে দিয়ে পালায়। তারপর কিন্তু বৌদি মিডল ফিঙ্গার দিয়ে কাজ চালায়। বলেন কি? ঠিকই বলছি, দেখো ভাই সত্যি প্রেম করি না, সেটা দেখে তো বুঝে নিতে হবে। অনলি লেজেন্ডরা বুঝবে, লেজেন্ডরা বুঝবে। হ্যাঁ বৌদি, আমিও দেখে বুঝে গেছি তুমি যেটা বোঝাতে চাইছো, কারণ তোমার হাতের মাঝের আঙ্গুলে তো নখ নেই। এটাই তো দেখিয়ে তুমি প্রমাণ করতে চাইছো যে তুমি প্রেম করো না। কিন্তু আমি ধরে ফেলেছি, কারণ আমি তো একটা ছোটখাটো লিজেন্ড। একবার করতে দেবে? দাঁড়াও, আমি আমার বাবাকে বলছি। বাবাকে বলার কি দরকার, দেবে তো তুমি। চলো বাবু, এবার রাখছি। হ্যাঁ, মা খুব চেঁচাচ্ছে। তো তোমার বাবাকে বলো আস্তে আস্তে করতে। বারে পাচুদা, তোকে যে আমি কি বলে গালি দিব সেই ভাষাটা খুঁজে পাচ্ছি না। মাথা কন্ট্রোল। তোদের কন্টেন্ট তো হলো কুত্তের ঘুয়ের মতো, দেখলেই বমি আসে। আর কিছু ভিউজের জন্য নিজের মানসম্মান তো গাদার গাড়ে ঢুকিয়েছিস। এবার কি তোর মা বাবারও মানসম্মান গাদার গাড়ে ঢোকাবি নাকি? মাথা নষ্ট। এখন বলবি আমার বাবা মা আমি যা খুশি বলতে পারি। তো শোন, বাবা মাকে নিয়ে এইভাবে নোংরা কথা বলিস না। সেটা তোর বাবা মায় হোক আর আমার বাবা মায় হোক। সঠিক বলেছেন। কারণ বাবা মায়ের লেভেলটা একটু আলাদাই থাকে। বাবা মা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করে, আর সেই বাবা মাকে নিয়ে এইভাবে নোংরা কথা বলিস না। তুমি খুব ভালো একটা মানুষ। আর এই কথাগুলো বললাম জানি তোর মাথায় ঢুকবে না, তবু ঢোকানোর চেষ্টা করিস, না হলে তোকে আমি এমন জায়গায় ঢোকাবো না বেরোতে পারবি না। মিতালি, তুই আর বলিসই না, সব মেয়েরা একই রকমের হয়। সব মেয়েরা একই রকমের হয়, কিন্তু আমি অনেক আলাদা। শুধু তুমি না, তোরা দুজনেই পুরো আলাদা, নির্লজ্জ। ভাবতেও কেমন লাগে একদিন আমরাও ঘরের বাতি লিবিয়ে বংশের বাতি জ্বালাবো। आए हाय नजर ना लगे तुझे भोसड़ी वाली। আমারও ভাবতে অবাক লাগে, ওই দিন যদি তোর বাবা মা বাতি জ্বালিয়ে করতো তাহলে হয়তো বেলুনটা ফাটতো না, আর আজকে আমাদেরকে তোর এই নোংরা কথাগুলো শুনতে হতো না। ঠিক বলেছো। আর আমি 100% শিওর তোর বাবা মা এখন ভাবতেছে যে এই মেয়ে তো কোনোদিন শুধরেবে না বাল, কারণ এটা তো হলো ওই রাতের বেলুন ফাটা মাল। হ্যালো গাইস, হ্যালো। মা বাজার থেকে মাকড়সা নিয়ে এসেছে। মা বাজার থেকে মাকড়সা নিয়ে এসেছে, এটা আজকে আমাদের রান্না করবে। সো তোমাদের ওখানে এটাকে কি নামে মানে ডাকো তোমরা, বা এটার নাম তোমরা কি বলো? আমাদের এদিকে এটাকে দাদুর বিসি বলে। সবারই না লাগাইতে ইচ্ছে করে, কিন্তু কেউ লাগায় না। আরে ম্যাডাম, আমারও না লাগাতে ইচ্ছে করে, কিন্তু কেউ লাগাতে দেয় না। কেন লাগায় না? আরে বলছি তো কেউ লাগাতেই দেয় না, তো কি করে লাগাবো? बहुत तेज हो रहा है। তুমি কি একটু আমাকে লাগাতে দিবা? কি বলছিস তুই? আরে গাছ গাছ লাগানোর কথা বলছি। ও গাছ। হ্যাঁ গাছ। কেন তুমি কি লাগানোর কথা বলতেছো? তোমার মনের ভিতরে হইলো পাপ। অনেক মালের দিকেই তাকাইছি, আচ্ছা কোনো জোরে তাকাইছি, ওকে, নো প্রবলেম। কিন্তু কখনো অন্যের মালের দিকে তাকাইনি। এই অপবাদ কেউ দিতে পারবে না। আর তোমাকে অপবাদ দিবি কি করে? তুমি যে অনেক বড় মালের মালকিন, তোমার কাছে আছে অনেক মাল, সবাই দিয়েছে তোমাকে অনেক তাল, আর তোমাকে অপবাদ দেবে কোন বাল? কারণ তুমি যে হলে কোন নজরে তাকানোর মাল।
কথা কি ক্লিয়ার? প্রথমবার ঢুকাইতে না অনেক কষ্ট হয়। একটু তো কষ্ট হবে, কারণ অনেক মাল। তারপর আস্তে আস্তে ইজি হয়ে যায়। মানে আরে ইজি তো হবে, কারণ অনেক মাল ডেইলি একসঙ্গে যদি গোডাউনে ঢোকা বেড়া করে তাহলে তো একটু ইজি হবেই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কি কি ভাবতেছেন? জুতা। আরে ম্যাডাম, আমরাও জানি তুমি জুতের কথা বলতেছো আর ভাবতাছো অন্য কিছু। কেসটা তুমি ধরেই ফেলেছো। এই যে পুরুষ জাতি, তারা সবসময় নরম জিনিস নিয়ে খেলতে চায়। হ্যাঁ, পুরুষেরা সবসময় নরম জিনিস খোঁজে, কারণ পুরুষদের মনটা হলো নরম, তাই তো তারা সবসময় নরম জিনিস খোঁজে। আর তোমাদের মতো কিছু নারী পরে না শাড়ি, আর সোশ্যাল মিডিয়ায় এসে এমনভাবে কথা বলে, শুনলে মনে হয় এক নম্বরের 12 ভাতারি। সত্যি 100% সত্যি। আর মেয়েরা সবসময় শক্ত জিনিস নিয়ে খেলতে চায়। আর তুমি যেটা শক্ত জিনিসের কথা বলতেছো সেটাও কিন্তু প্রথমে নরমই থাকে। স্মার্ট দাদা কিন্তু গলে গলে পড়ছে, সবাই একটু দেখো। হ্যাঁ, তোমার স্মার্ট দাদা পুরো গলে গলে পড়তেছে। ছেলেরা বাথরুম গিয়ে কি করলে যেন কি গলে গলে বেড়ায়। আমি বলুম না, আমার শরম করে। তো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন তো কি গলে গলে বেড়ায়। পুরো ওইরকম তোমার স্মার্ট দাদা গলে গলে পড়তেছে। মানে এটা কোনো কথা? কারণ তাতে আরো বেশি গ্ল্যামারাস লাগে, আরো সবাই মেয়েরা ক্রাশ খায় সেই জন্য। ওকে দেখে আবার কে ক্রাশ খাবে? ও তোদের মতো সাবরিগুলো যারা কেটিএমে ওঠার জন্য পাগল হয়ে যাও, তারা ওকে দেখে ক্রাশ খাবে। আর ভালো মেয়েরা ওকে দেখে ঘৃণা পায়। কিসের সুখ স্মার্ট দাদা? আরে মাঝখানেই তো সুখ, সেটা রাস্তারে হোক কিংবা না না, ও রাস্তার মাঝখানে না, রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। হদল মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে ওর মাথা এতই নষ্ট হয়ে গেছে যে মাঝখান কোনটা সাইড কোনটা সেটাই বুঝতে পারছে না। কি বলবো, যাই হোক। তো স্মার্ট দাদা কিন্তু গলে গলে পড়ছে। বুকের মাঝে গোল গোল দুইটার নাম दूध। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শুধু মজার জন্য বানানো হয়েছে, দয়া করে খারাপ ভাবে নেবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।